এর স্বাধীনতার সর্বোচ্চ যেমন অক্ষুণ্ণ থাকবে, যেমন থাকবে মানুষের বাক স্বাধীনতা, আইনের শাসন, বৈষম্যহীন পরিবেশ অর্থাৎ সাম্য, ন্যায় বিচার, আইনের শাসন, সামাজিক মর্যাদা, মানবিক মর্যাদা। এই লক্ষ্যকে সামনে নিয়ে আপনারা দেখছেন বিএনপি সকল ক্ষেত্রেই গণতন্ত্রের পক্ষে লড়াই করে থাকে, আর স্বৈরাচারের যুদ্ধে রাজপথে আপোষহীনভাবে রুখে দাঁড়ায়। এটাই হচ্ছে বিএনপির একমাত্র উদ্দেশ্য, যে এদেশের মানুষ সমভাবে সকলেই মুক্তিযুদ্ধের মূল চেতনা অনুযায়ী গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক এবং তারা উপভোগ করুক। দীর্ঘ দেড় যুগ একটি অপশাসনের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে বিএনপি নেতা কর্মী, সাধারণ মানুষও। কোন স্তরে তারা বাদ রাখেনি। মাফিয়া সরকারের পতন ঘটেছে 5ই আগস্টের পর। 5ই আগস্ট তারপর থেকে মানুষ শ্বাস নিঃশ্বাস মুক্তভাবে থাকতে পারছে। আপনারা দেখেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বারবার সংস্কারের কথা বলছেন। কিছু বুদ্ধিজীবী, স্বঘোষিত বুদ্ধিজীবী মানুষ তারাও সংস্কারের কথা বলছেন। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আরো 2-3 বছর আগে বিএনপি তৎকালীন সমমনা দলদের সঙ্গে আলাপ আলোচনার সাপেক্ষে আমাদের দূরদৃষ্টি সম্পন্ন রাজনীতিবিদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে 31 দফা জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এই যে সংস্কারের কথা, এই সংস্কারের কথা বলতে বাংলাদেশে সেই সময় কোনো পরিবেশ ছিল না, পরিস্থিতি ছিল না, এমনকি কেউ সাহসও করে নাই। সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী দিনে রাষ্ট্র কেমন হবে তার জন্য 31 দফা প্রণয়ন করেছিলেন। আমরা সেই 31 দফা নিয়ে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রচার করছি। সঙ্গে সঙ্গে দলের মধ্যে যে গণতান্ত্রিক চর্চা, তারই বহিঃপ্রকাশ তৃণমূল নেতা কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি বিরাজমান, আইন শৃঙ্খলার অবনতি,